রাগিনী সমস্ত গৌর ভক্তবৃন্দ এবং এই হরিবাসরে আগত সাধুজন গুণীজন ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী যারা এসেছেন এবং রাধারানীর অংশভূতা মাতৃবর্গেষু যারা অগণিত হয়েছেন এই হরিনাম শ্রবণ করবেন বলে, বা যারা এই হরিনাম শোনার জন্য প্রতিপদে আসছেন, বা এই হরিনামের ধ্বনি যতদূর এই সাউন্ড মাধ্যমের মধ্য দিয়ে প্রচারিত হচ্ছে সেখানকার থাকা সমস্ত দেব দেবতা গন্ধর্ব মানব যক্ষ রক্ষ গুল্ম লতা বৃক্ষ আদি যে যেখানেই অবস্থান করিয়াছেন, এই কীর্তন প্রারম্ভে কীর্তন জগতের সবথেকে অখ্যাত কীর্তনিয়া জ্ঞানহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন ভক্তিহীন কীর্তনিয়া অধম মাধব দাস অধিকারী ও আমার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙ্গাচরণে রইল শত শত কোটি ভুল অণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবং যারা অক্লান্তই পরিশ্রম করে এই সুন্দর মধুময় বৃন্দাবন অর্থাৎ এই হরিবাসরটা সাজিয়েছেন বা পরিচালনা করছেন, তাদের চরণে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। তো কীর্তন শোনার আগে কিছু কথা আমাদের শোনা দরকার বা জানতে হবে। সেই কথাগুলো মূলত হচ্ছে, মা, কীর্তন আসরে এসে চাঞ্চল্য হওয়া যাবে না, আন কথা আনমনস্ক এগুলো করা যাবে না। আর যতক্ষণ আমরা এই হরিবাসরে থাকব, আমাদের সবাইকে ভুলে যেতে হবে যে আমরা কারোর মা বা কারোর ভাই, কারোর বোন, কারোর আত্মীয়, এই সম্পর্কটা ভুলে আমরা এই মধুময় বৃন্দাবনে হরিকথা গৌর কথা শ্রবণ করব। তো চলুন, কীর্তন শুনতে গেলে প্রথমে আমাদের এই চৈতন্য চরিতামৃতের কিছু শ্লোক না পাঠ করে কীর্তনটা সম্পূর্ণ হয় না। কারণ কীর্তনের যে পর্যায়গুলো থাকে সেই পর্যায়গুলো পূরণ করতে গেলে আপনাকে যে কোনো একটা চৈতন্য চরিতামৃতের শ্লোক বা কোনো পদাবলীর মধ্য দিয়ে আমাদের কীর্তন শ্রবণ করতে হয়। তো চলুন, আজকে একটা এই চৈতন্য চরিতামৃতের একটা শ্লোকের মধ্য দিয়ে আমরা কিন্তু কীর্তন আস্বাদন করব, যেটি লিখেছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই শ্লোকটি আজ আমরা শ্রবণের মধ্য দিয়ে আমরা কীর্তন আস্বাদন করব। অনারে পীত চরিচিরা, মনরে পীত চরিচিরা, করুণা করুণার অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম সভগতি শ্রিয়ম হরিপুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হীরায় ফুরতো সচিরি নন্দন পুরতু 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 সচিরি নন্দন। বৈষম্য ক্লিষ্ট সমাজে অগণিত নরনারী যারা কামনা বাসনার কালি মেখে, যারা অহংকারের বিছানায় ঘুমিয়ে প্রত্যেক দিন আমিত্ববোধে পাগল হয়ে, যারা দিবানিশি মায়ার হাঁড়ি কাঠে গলা দিয়ে বলি হতে
যাচ্ছি, এহেন অনাচারী পাপাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবের উদ্ধারের প্রত্যাশা নিয়ে ভগবান আজ থেকে 540,000 বছর পূর্বে শ্রীরাম নবদ্বীপের বুকে আবির্ভূত হলো। তাহলে আমাদের একটা কথা ভাবতে হবে বাবা, যে আমাদের জন্য ভগবান গোলকের সুখটা ছেড়ে নেমে এলো এই ধরাধাম। তো একটা সাধু মানুষ যিনি একটা সরোবরের তীরে গিয়ে বসেছে, বসে সরোবরের তীরে বসে জলকে শুধাচ্ছে যে জল, আমি তোমায় ধরতে চাই। জলকে শুধাচ্ছে কি না, জলকে শুধাচ্ছে যে জল, আমি যে তোমায় ধরতে চাই। তখন এই সাধুর এই কথার উত্তরে জলটি বলল, জল বলল যে তুমি আমায় ধরবে কি করে? আমি যে তরল, আমার যে কোনো আকার নেই। জল বলছে যে আমার তো কোনো আকার নেই, তুমি আমায় ধরবে কি করে? আমাকে যখন যে পাত্রে যে মানুষ রাখে, আমি সেই পাত্রের মতো আকার ধারণ করি। এই কথা শোনার পরেও ওই সাধু ব্যক্তিটি বলল যে শোনো, আমার যে বড় ইচ্ছা হয়েছে আমি তোমায় ধরব, আমার যে বড় ইচ্ছা হয়েছে আমায় ধরব। জল তখন বলল, যদি তোমার এতই ধরার ইচ্ছে হয় তাহলে তুমি আমায় বরফ বানিয়ে ফেলো। হরিবল হরিবল হরিবল। হে ভক্তগণ মণ্ডলী, এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যে আমরা আজকের যার চরণ পাবো বলে বসেছি, যার কৃপা পাবো বলে বসেছি, তাকে তো ধরা যায় না। কি বাবা ধরা যায়? যার চরণ স্পর্শ পাবো বলে এসেছি, যার কৃপা পাবো বলে রাত জেগে বসেছি, তাকে তো ধরা যায় না। তাকে তো কোনো মন্দিরে রাখা যায় না, তাকে তো কেউ বেঁধে রাখতে পারে না। তাহলে তাকে আমরা এই চোখেও দেখতে পাই না। তাহলে বলবেন বাবা, তাহলে আমরা কীর্তন আসরে এসেছি, কীর্তনে কি দেখছি? বা এই হরিবাসরে এসেছি যে আমরা কি হরি রূপটা দেখতে পাইনি? হ্যাঁ, আমরা পেয়েছি, তার প্রতিবিম্ব দেখতে পেয়েছি, কিন্তু তো তাকে দেখতে পাইনি। কি মা, কি বাবা, আমরা কি দেখতে পেয়েছি? আমরা পাইনি। তার স্বরূপ দেখতে পেয়েছি, কিন্তু তাকে দেখতে পাইনি। যদি দেখতে পেতাম আমাদের এই জনম কেন 7 জনম ধন্য হয়ে যেত। কিন্তু যাকে দেখতে পাইনি, যাকে ধরা যায় না, যাকে বাঁধা যায় না, তিনি তো সর্বত্র বিরাজমান। এটা তো আমরা সবাই জানি, যে যাকে ধরা যায় না, যাকে রাখা যায় না, তিনি তো সর্বত্র বিরাজমান। তিনি আলোতেও আছে, অন্ধকারেও আছে, ভূধরে আছে, ভূগর্ভে আছে, আলোতেও আছে। তিনি কোথায় নেই? একদিন হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ, বলতে পারিস তোর ভগবান ভগবান করে যে তুই এত পাগল হয়েছিস, এত কষ্ট সহ্য করছিস, বলতে পারিস তোর ভগবান কোথায়? সেই উত্তরে প্রহ্লাদ বলেছিল, সর্বম ইদম খলিদম ব্রহ্ম। আমার ভগবান কোথায় নেই, আমার ভগবান সর্বত্র বিরাজমান। জলেও আছে, স্থলেও আছে, পাতালেও আছে, পর্বতে আছে, আলোতে, প্রত্যেকটা জীবের কোনায় কোনায় আমার ভগবান বিরাজমান। এটা আমরা সবাই জানি। তাহলে যে আলোতে, অন্ধকারে, পাহাড়ে, পর্বতে, গাছে, পালাতে, বৃক্ষতে, জলেতে, আগুনে, জীবের প্রত্যেকটা অণু পরমাণুর কোণাতে আছে,
তাকে আমরা খুঁজবো বলে এসেছি। তাই রজনীকান্ত সেন এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রার্থনা সঙ্গীত লিখেছিল, হয়তো একটু মনে করিয়ে দিলে আপনাদের সবার মনে পড়ে যাবে। এই লাইনটা দেখুন তো। আছয়ন নীলে চিরনাভুনি উদর সলিলে গহনে আছো বিটো পিলতা জলদের গা শশী তারকায় তপনে। আছয়ন নীলে চিরনভূমি উদরসলি গহনে আছো বিট বিলতা জলদের গায় শশী তারকায় তপনে। বাবা, এটা স্কুল কলেজে যখন ছাত্র ছাত্রীরা স্কুলে শিক্ষা আরম্ভ করতে যায়, বিদ্যা আরম্ভ করতে যায়, এই প্রার্থনা সঙ্গীতটা অনেক স্কুলে অনেক শিক্ষালয়ে আছে। এই গানটা বা এই প্রার্থনা সঙ্গীতটা কিন্তু আমরা অনেক আগেতে শুনেছি। ধরুন আমাদের জীবনে আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল জীবনে, তখন কিন্তু এই প্রার্থনা সঙ্গীতটা আমাদের গিয়ে তারপরে বিদ্যাধ্যয়ন শুরু হতো। কিন্তু এই গানের যে এতটা মানে আমরা বুঝিনি, আর যদি বুঝতাম তাহলে কিন্তু জীবনে হয়তো পথ চলাটা এত অন্ধকার বা পিচ্ছিল হতো না। রজনীকান্ত সেন বলছে, আলো আছো অনল নীলে চিরনা ভুনিলে ভূধর শুলিলে গহনে। কি বলছে যে প্রভু তুমি আছো কোথায়? আকাশেও আছো, বাতাসে আছো, জলে আছো, স্থলে আছো। ভূধর সলিলে গহনে আছো বিটো পিলতায়, তুমি গাছে তো আছো, জলদের গায়ে তুমি কুয়াশার মধ্যেও আছো। শশী তারকায় তপনে আছয়ন অনিলে চিরনাভনিলে ভূধর সলিলে গহনে আছো বিটো পিলতা জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া মরিয়া ধারে বসি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া। কি সুন্দর কথা দেখো যে প্রভু গো তুমি সর্বত্র আছো, কিন্তু আমার যে বড় দোষ। কি দোষ? না আমি যে তোমায় দেখতে পাই না। কেন? না আমার চোখে যে কাপড় বাঁধা আছে, আমার চোখে যে বসন বাঁধা আছে, আমি তোমায় খুঁজতে পারিনি, দেখতে পারিনি। কারণ কি জানো? আমার চোখে যে কাপড় বাঁধা। হে ভক্তগণ মণ্ডলে যারা আমরা সবাই এসেছি, আচ্ছা সবাই একটু দেখুন তো আমাদের চোখে কি কোনো বসন বাঁধা আছে? হ্যাঁ, আমাদের চোখে কি কোনো বসন বাঁধা আছে? মা, বাঁধা আছে? বাঁধা নেই। তাহলে রজনীকান্ত সেন কি এটা ভুল লিখলো? কি বসন বাঁধা আছে? দেখুন আমরা গান শুনি, গানের অর্থগুলো বুঝি না। আমরা বিদ্যা অধ্যয়ন করি, কিন্তু সেই বিদ্যা অধ্যয়নের মূল অর্থটা নেই না। আমরা কীর্তন শুনি, কীর্তনের মূল সারবস্তুটা নেই না। আমরা সংসার করি, সংসারের সংটা সাজি, সারটা নেই না। আর যারা এর মর্ম বুঝতে পেরে গেছে তারা পৃথিবীতে চিরদিনের জন্য অমর। আজ রবীন্দ্রনাথ আজকে যার গানটা গাইছি, তিনি কত মহিষী মহামানব আছে যাদের ছবি, যাদের গান, যাদের অমূল্য ভাষা পৃথিবীতে প্রত্যেকটা জীবের কানে কানে বাজে, প্রত্যেকে আমরা জানি। কিন্তু জানলে কি হবে? আমরা যে কর্ম করি না, না করলে কি হবে? তোমায় ডাক্তার ওষুধ দিল, তুমি যদি না খাও দোষটা কি ডাক্তারের হবে? কষ্টটা তুমিই পাবে।
আমি নয়নে বসন বাঁধিয়া মরি আধারে বসি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বেঁধেছি। কি নয়ন, কি বসন বেঁধেছি? ভেবে দেখুন তো মায়েরা, আমাদের চোখে বসন বাঁধা আছে। কোন বসন? কামনা বাসনার বসন। ছেলে মেয়ের প্রতি যে ভালোবাসা থাকে, ঝি জামাইয়ের প্রতি যে ভালোবাসা থাকে, আত্মীয়র প্রতি যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসা যদি আমার ভগবানের প্রতি হতো, হরিবাসরে নিশ্চয়ই লোক ধরানো যেত না। কিন্তু আমরা তো ভালোবাসতে পারিনি, পারবো কি করে? বসন যে বাঁধা, আমরা যে তাকে দেখতে পাইনি। এই বসনটা আমাদের আপনাদের সবার চোখে বাঁধা, আমরা যে দেখতে পাইনি। দেখুন, আমরা মহাভারতে পড়েছি, গান্ধারীর চোখে বসন মানে কাপড় বাঁধা থাকতো, থাকতো না মা? আমরা সবাই জানি একটা তত্ত্ব, সবাই জানি কি, যে ওই চোখে যে কাপড় বাঁধা থাকতো মায়ের, কেন না? মায় আমার কৃষ্ণ বিদ্বেষী, স্বামীর মুখ দেখবে না, এই জন্য। স্বামী অন্ধ বলে, এই জন্য। কোনটা? হ্যাঁ, অনেকেই জানেন আপনারা যে স্বামী অন্ধ বলে চোখখানা বেঁধে রেখেছেন। না, মূল তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্বটা হচ্ছে এটাই যে কৃষ্ণ বিদ্বেষী স্বামী, যে কৃষ্ণকে ভালোবাসে না, যে কৃষ্ণর হয়ে শতপুত্রকে পাঠিয়েছে কুরুক্ষেত্রের ময়দানে কৃষ্ণের বিরুদ্ধে, অধর্মের মানে ধর্মের বিরুদ্ধে যে যুদ্ধ করতে পাঠিয়েছে, তেমন স্বামীর আমি মুখ দেখব না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও। যার জন্য গান্ধারী কি করতো না? চোখে কাপড় বেঁধে রাখতো। ওমা, খুলতো একদিন। কোন দিন বলুন তো? হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন না? আচ্ছা, ওই অক্ষয় তৃতীয়ার দিনে এই শুভ দিন হিসাবে আমাদের ক্ষেত্রে ধরা হয় কেন? হ্যাঁ, জানেন না? জানিয়ে দিই, একটু মনে রাখবেন। ভোলা মন তো অস্থির মন। কলির মানুষের মন বড় চঞ্চল, বড় অস্থির, কিছু ভালো কথা শোনে না, আর কথা যদি শোনে সেগুলো মাথায় রাখে না। কি গো মা, ভুল বললাম? ভুল বলেনি তো? তাহলে ওই অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের কাছে শুভ কেন? না, ওই দিন সত্যযুগে প্রভু নারায়ণের আবির্ভাব তিথি। যার জন্য বৈশাখ মাসেতে আপনারা এই তুলসীতে জল দেন তো বসুন্ধরা করে, কি আশায়? না, সত্যযুগে মানুষ ধ্যান করে যে ফল পায়, যে ফলটা পেয়েছিল, সেই ফলটা কলির মানুষ যদি তুলসীতে 1 মাস জল দান করে, তাহলে সেই ফলটা পেয়ে যাবে। তাহলে গান্ধারী চোখে কাপড়টা বেঁধে রাখতো, আমরাও সবাই বেঁধেছি। কামনা বাসনার বসন খানা। ভুল লেখেনি, কি গো মা, গান ভুল লেখেনি মহাজন, কিন্তু ভুলটা আমাদের বোঝা ভুল হয়েছে। আমরা তো সেদিন বুঝতে পারিনি যে যার দয়ায় পৃথিবীতে এসেছি, তার যখন খুঁজ পেলাম না, তার জন্য একটু কাঁদি, তার জন্য তো খুঁজি, সেটা তো খুঁজলাম না। আমি নয়নে বসন বাঁধিয়া মরি আধারে বসি গো কাঁদিয়া। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও গো আমারে বুঝাই। মলিন মোর তাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করি, মলিন মোর মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করি, মলিন মোর মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আজকের কীর্তন আসরে গেলাম বা হরিনাম শুনলাম, ও চিন্তা কারোর হবে না।
কীর্তন আসরে গেলাম না, ছেলে গেল না, মেয়ে গেল না, ওটা নিয়ে চিন্তা হয় না। 24 প্রহরটা হলো, শেষ হয়ে গেল, একবারও গেলাম না, সে নিয়ে চিন্তা হয় না। কি চিন্তা হয়? যে আগামী দিন সকালে কোত্থেকে 500টা টাকা রোজগার হবে, এই চিন্তাটা আমাদের হয়, হয় না? তাহলে আমাদের চিন্তা কোথায়? ওই কামনা বাসনার দিকে। লক্ষ শূন্যে লক্ষ বাসনা, হাজারো হাজারো মানুষ ছুটে চলেছে, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার, জানি না কখন ডুবি যাবে গো অকুল গরল পাথারে। লক্ষ শূন্যে লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ভেবে দেখুন তো, এই যে চিন্তাটা, হরিকথা শুনলাম না, কি হয়েছে? চিন্তা তো আমার আছে, আগামী দিন সকালে আমার সংসার চলবে কি করে গো। এই করতে করতে মানুষ, আজকে দেশের মানুষ দেশে আছে মা, দেশে তো আর কাজ নেই, দেশে তো বেশি রোজগার হয় না, কেউ দেশের বাইরে গেছে, বিদেশে গেছে, আমেরিকাতে গেছে, দুবাইতে গেছে, ইংল্যান্ডে গেছে, থাইল্যান্ডে গেছে। কারণ কি? সংসারে সুখ হবে বলে, সংসারে সুখ পাবো বলে। কিন্তু জানেন, ওই যে অনেকেই খবর নিয়ে দেখবেন, আমরা সুখের আশাতে গেছি, অনেকে গেছে, কিন্তু আর ফিরে আসা হয়নি বাড়িতে। সংসারের আশায় ছুটতে ছুটতে কোনো মা তার সন্তানকে হারিয়েছে, আর জনম ভিটে দেখা হয়নি। অনেক স্ত্রী তাদের মাথার সিঁদুর হারিয়েছে, নবযৌবনা হয়ে এসেছিল সংসার করবে বলে, স্বামীকে আর ফিরে পেল না। কেন গো মা? কারণ বাইরে গিয়ে কারোর জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কে বিল্ডিং থেকে পড়ে গেছে, আর ঘর ফেরা হয়নি, যে কে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুর্ঘটনাতে মারা গেছে। তাহলে ছুটেছিলাম কেন? যে লোকটা আজকে অ্যাক্সিডেন্টে মারা গেল, যে লোকটা বাড়িতে এলো না,